হ্যালো আমার ভালোবাসার আপুরা, মামুনিরা আর আমার লাভলি ভিউয়ার্স। আজ আমি তোমাদের সাথে নিয়ে আসি মজার একটা কাজ। চলো তাহলে তোমাদের সাথে নিয়েই আমি কাজটা শুরু করি। এই আমার প্রথম রান্নার ভিডিও দিচ্ছি, ভুল ত্রুটি যদি হয় তাহলে ক্ষমা করে দিও, কেমন? তাই বলে আমি তোমাদের আচার বানানো শেখাচ্ছি না, আমি জানি তোমরা সবাই পারো, তবে যারা নতুন বন্ধু আছো তাদের একটু হলেও উপকারে আসবে, তাই তো। চলো তাহলে যেই বলা সেই কাজ। ভালোভাবে আমরা আমগুলোকে ধুয়ে নিব, তারপর চৌকো করে কেটে নিব। কাটাকাটির ব্যাপারটা অবশ্যই আমার হেল্পিং হ্যান্ড করে দেয়। তো চলো, কড়াইতে প্রথমে বেশি করে সরিষার তেল দেই। তেল দিয়ে এখন আমি অ্যাড করব গোটা শুকনা মরিচ, পাঁচফোড়ন, রসুন কুচি আর গ্রেট করা আদা। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা গিয়ে মিষ্টি একটা অ্যারোমা ছড়াবে, তখন আমরা কাটা আমগুলো দিয়ে দিব, কেমন? এই তো আদা গ্রেট করে দিলাম। তেল মশলাগুলো ভালোভাবে গরম হয়ে গেলে তখন আমরা আম দিয়ে দিব। কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। সমস্ত আমগুলোর ভিতরে যেন মশলাগুলো, তেলগুলো ভালোভাবে মিশে যায়, এজন্য ভালোভাবে নাড়তে হবে। নাড়ার পর তারপর আমি এতে অ্যাড করব কিছু হলুদ ও মরিচের গুঁড়া, ঠিক আছে? আর দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে তখন আমি আস্তে 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 নাড়তে থাকবো, তলায় যেন না ধরে যায় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং চুলাটাকে একটু ধিম আঁচে বসাতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আলতো হাতে নাড়তে হবে যেন মশলাগুলা পুরো আমের ভিতরে মেখে যায়। বেশি জোরে নাড়া যাবে না, বেশি জোরে নাড়লে আমগুলা ভেঙে যেতে পারে। হলুদ মরিচের গুঁড়া অ্যাড করে দেওয়ার পর এরপর আমি দিয়ে দিব এর সাথে কিছু, মরিচটা বেশি করেই দিলাম। মরিচটা বেশি করে দিলে একটু ঝাল ঝাল বেশি লাগে। কেউ পছন্দ করে একটু বেশি মিষ্টি, কেউ আবার পছন্দ করে একটু ঝাল, কেউ আবার টক। তা আমি টক ঝাল মিষ্টিটা মধ্যে ঝালটা একটু বেশি প্রেফার করি, এই জন্য ঝালের গুঁড়াটা বেশি দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু দিও, ঠিক আছে? আমার কথা মতো আবার ঝাল বেশি দিয়ে আচারটা ঝাল করে দিও না। আমি আমার পছন্দ মতো দিলাম, যেহেতু আমার সবাই ঝালটা একটু বেশি পছন্দ করে। এখন অ্যাড করব চিনি এবং গুড়। চিনি আর গুড়ের কম্বিনেশনেই আমি আচারটা বানাচ্ছি, টক মিষ্টি ঝাল। আচারটা বেশ মজা হয়েছিল, তোমাদেরকে নিয়েই আমি খাবো। তোমাদের সবার দাওয়াত রইল, আসো আমরা একসাথে সবাই আমের আচার খাবো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছো সবার জন্য রইল আমার শুভেচ্ছা এবং ভালোবাসা, প্রাণ ঢালা ভালোবাসা। তোমরা আমাকে যে লাইক করতে ভুলে গেছো, লাইক, তোমরা যে লাইক করতে ভুলে গেছো লাইক করে দিও। আচারটা নামানোর আগে আমি দিয়েছি ভাজা পাঁচফোড়নের গুঁড়া এবং ভিনেগার। তো তোমরা কমেন্টস করো, সুন্দর সুন্দর কমেন্টসের আশায় রইলাম।